আগের ব্লগে বলেছিলাম যে ডিনার ডেটে যাচ্ছি। তো ডিনার ডেটে আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুরে। আর ব্যারাকপুর মানেই কিন্তু বিরিয়ানি। আজকে আমরা যাচ্ছি ব্যারাকপুরে ডিবাপিতে। প্রথমে ইচ্ছে ছিল যে ডিবাপিতে বসে বিরিয়ানি খেয়ে যাব, কিন্তু এখানে এসে যা ভিড় দেখলাম, লম্বা একটা লাইন পড়েছে। তো আমরা ফার্স্টে লাইনেই দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম যে পার্সেলের দিকে লাইনটা একটু কম আছে। তাই ঠিক করলাম যে আমরা পার্সেল নিয়ে যাব, কারণ এখানে বসে খেতে গেলে আমাদের বাড়ি যেতে যেতে 12টা সাড়ে 12টা বেজে যাবে। তো পার্সেলের লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার পার্সেল নিয়ে আমরা বাড়ি যাব। তো আমাদের পার্সেল নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছে বাড়ির দিকে। আর আমার সাথে এটাই হয়, জানো তো, কোথায় ভেবেছিলাম ডিবাবিতে বসে বসে গরম গরম বিরিয়ানি খাবো, তা না, পার্সেল নিয়ে এখন বাড়ি যেতে হচ্ছে। আর আমরা গেছিলামও একটু রাত করে। আসলে আগে একদিন গেছিলাম রাত করে, তখন ফাঁকা ছিল, আমরা বুঝতে পারিনি যে আজকে এতটা ভিড় হবে। তো যাই হোক, বিরিয়ানি খাওয়া নিয়ে কথা। বাড়ি এসে বসে পড়েছে গরম গরম বিরিয়ানি নিয়ে। ডিবাপির মাটনের পিস আর আলুর পিস নিয়ে কোনো কথা হবে না, পুরো মন খুশিয়ে যায়। আমার বিরিয়ানি খুব একটা ফেভারিট না হলেও ডিবাপির বিরিয়ানি কিন্তু আমি ছাড়ি না। আরও একটা কথা, ব্যারাকপুরের বিরিয়ানি মানে কিন্তু দাদা বৌদি আর ডিবাপির মধ্যে একটা রেষারেষি চলে। তো আমি ডিবাপিও খেয়েছি, দাদা বৌদিও খেয়েছি, কিন্তু আমার পার্সোনালি ডিবাপির বিরিয়ানিটা বেশি ভালো লাগে। দাদা বৌদির টেস্ট আমার একদম বেকার লাগে। এবার এক একজনের টেস্ট এক এক রকম, তবে আমার দাদা বৌদি একদমই ভালো লাগে না। তো আমি বিরিয়ানিটা খাই, আর তোমরা কিন্তু কমেন্টে একটু জানিয়ে যেও কে বেস্ট, দাদা বৌদি নাকি ডিবাপি।